আলহামদুলিল্লাহ, আমরা দান সম্পর্কে অনেক আলোচনা করেছি। রমাদান মাসটাই হলো দানের মাস। সহিহ বুখারীর 6 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم أجود الناس। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ দানশীল ছিলেন। পৃথিবীতে যত দানশীল আছেন তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ দানশীলের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান। আর রমাদান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দানের আধিক্যতা আরো বৃদ্ধি পেত, আর অধিক দানশীল হতেন। হিনা ইয়ালকাহু জিবরিল, যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করতেন। ওয়া কানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ফাইদারিসুহুল কুরআন। আর রমাদান মাসের প্রতি রাত্রিতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ করতেন। মানে রমাদানের পুরা মাসের প্রতি রাত্রিতেই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কার সাথে সাক্ষাৎ করতেন? রাসূলের সাথে সাক্ষাৎ করে কি করতেন? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন রাসূলুল্লাহকে শোনাতেন, আর আল্লাহর রাসূল জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোনাতেন। সুতরাং কোরআন শোনা এবং শোনানো এটা আল্লাহ, রসুল এবং জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্নত। কি বলেন? সুন্নত। ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াতুম বিল খাইরি মিনার রিহিল মুরসালাতি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দানশীলতার ব্যাপারে বলা হচ্ছে, রহমতের বায়ু অপেক্ষাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক পরিমাণে দান করতেন। তাহলে কি পরিমাণ দান আল্লাহর রসুল রমাদান মাসে করতেন আর অন্য সময়ও করতেন। সুতরাং দান করব। আর এই দান আপনি খুঁজে খুঁজে দিবেন। এরপরেও যদি মিস্টেক হয়ে যায়, মনে করলেন অপাত্রেই চলে গেছে, তারপরেও আপনি সওয়াব পেয়ে যাবেন। ফজরের পরে একটা হাদিস বলছিলাম, আপনাদের আবার বলি। সহিহ বুখারীর 1421 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال رجل لأتصدقن بصدقة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি বললেন, লা আতাসাদ্দাকান্না বিসাদাকাতিন, আমি আমার সম্পদকে দান করব। কি বলছে? আমি আমার সম্পদ দান করব। ফাখরাজা বিসাদাকাতিহি, সম্পদ থেকে কিছু সম্পদ নিলেন দান করার জন্য। ফাওয়াদাআহা আলা ইয়াদি সারিকিন, এখন দান করতে গিয়েছে, গিয়ে তার এই দানটা পড়ে গেছে একজন চোরের হাতে। কার হাতে? চোরকে দিয়ে চলে আসছে। ফাসবাহু ইয়াতাহাদ্দাসুন, সকালে বলাবলি শুরু হয়ে গেছে, তুসাদ্দিকু আলা ইয়াদি সারিকিন, তুমি তো দান করেছো একজন চোরকে। ফাকাল আল্লাহুম্মা লাকাল হামদ, তখন ওই ব্যক্তি বললেন, হে আল্লাহ, সকল প্রশংসা আপনার জন্যই। কার জন্য? আপনার জন্যই। আমি দান করছি, চোর পাইছে তো কি হয়েছে, সমস্যা নাই। আমার দান কার জন্য? আপনার জন্যই তো, সকল প্রশংসা আপনার জন্য। আবার ওই ব্যক্তি বললেন, লা আতাসাদ্দাকান্না বিসাদাকাতিন ফাখরাজা বিসাদাকাতিহি, আমি আমার সম্পদ দান করব, এবং সম্পদ থেকে কিছু দানের জন্য উনি নিয়ে বের হলেন। ফাওয়াদাআহা আলা ইয়াদি জানিয়াতান, ইয়াদাই জানিয়াতিন, এই দিন আবার তার এই সম্পদ, তার এই দান একজন ভাবিচারিণীর হাতে গিয়ে পড়ল, পতিতার হাতে গিয়ে পড়ছে।
ফাসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসাদ্দিকুল লাইলাতা আলা ইয়াদাই জানিয়াতিন, সকালে বলা বলে শুরু হয়ে গেল, তুমি তো তোমার সম্পদকে দান করেছো একজন ব্যভিচারিণীকে, একজন পতিতাকে। ফাকাল আল্লাহুম্মা লাকাল হামদ, ওই ব্যক্তি বললেন, হে আল্লাহ, সকল প্রশংসা আপনার। তৃতীয় দিন আবার বললেন, লা আতাসাদ্দাকান্না বিসাদাকাতিন, আমি আমার সম্পদ দান করব। ফাখরাজা বিসাদাকাতিহি, তার এই সম্পদ নিয়ে বের হলো। ফাওয়াদাহা আলা ইয়াদাই গনিয়্যিন, এখন এটা নিয়ে যাচ্ছে, গিয়ে একজন ধনীর হাতে দিয়ে দিছে। কাকে দিয়েছে? ধনীর হাতে দিয়েছে। ফাসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসাদ্দিকু আলা ইয়াদাই গনিয়্যিন, সকালে বলা বলি হলো, তুমি তো একজন ধনীকে তোমার সম্পদ দিয়েছো, দান করেছো তো একজন ধনীকে। ফাকাল আল্লাহুম্মা লাকাল হামদু আলা সারিকিন ওয়া আলা জানিয়াতিন ওয়া আলা গনিয়্যিন, ওই ব্যক্তি বলল, সকল প্রশংসা আপনার জন্য হে আল্লাহ, আমার দান একজন চোরের কাছে চলে গেছে, একজন ব্যভিচারিণীর কাছে গেছে, আর একজন ধনীর কাছে গিয়েছে, কিন্তু আমি তো দান করেছি আপনার জন্য। কার জন্য দান করছি? আল্লাহর জন্যই তো আমি দান করেছি। এখন এই ব্যক্তি ঘুমাচ্ছে রাতে, স্বপ্ন দেখে। ফাকিল লাহু, তাকে বলা হলো, শোনো, আম্মা সাদাকাতুকা, তোমার যে দান, আলা সারিকিন, চোরের হাতে গিয়েছে, তুমি কষ্ট পেও না, বরং ফালাআল্লাহু আন ইস্তাইফা আন সারিকাতিহি, বরং হইতে পারে এই যে চোর, এই চোর তার চুরি থেকে বিরত থাকবে। তুমি আর দান পাওয়ার পরে সে চিন্তা করবে যে চুরি করা ছাড়াও আল্লাহ তাআলা আমাকে রিজিক দিতে পারেন, এই কারণে সে চুরি করা থেকে বিরত থাকবে। আর তোমার দান যে একজন ব্যভিচারিণী পতিতার কাছে গিয়েছে, ফালাআল্লাহা আন তাস্তাইফা আন জিনাহা, ওই ব্যভিচারিণী নারী চিন্তা করবে ব্যভিচার সাথে, অর্থাৎ দেহ ব্যবসা করা ছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রিজিক দিতে পারে। কারণ সে তো দেহ ব্যবসা করে সম্পদ উপার্জন করে, সে চিন্তা করতে পারে যে এটা ছাড়াও আল্লাহ তাআলা আমার রিজিকের ব্যবস্থা করতে পারেন। সুতরাং সে এই অপকর্ম থেকে নিজেকে বিরত রাখবে। আর তোমার সম্পদ ওয়ালা গনিয়্যিন, একজন ধনী ব্যক্তির কাছে গিয়েছে, ফালাআল্লাহু ইয়াতাবিরু ইউনফিকু মিম্মা আতাহুল্লাহ, সে চিন্তা করবে, সে ইবরত অর্জন করবে, উপদেশ গ্রহণ করবে যে একজন ব্যক্তি তার দান আমাকে দিয়ে দিল, সুতরাং আল্লাহ তাআলা তো আমাকেও সম্পদ দিয়েছেন, আমার এই সম্পদ অন্যকে দান করা দরকার। সুতরাং আমরাও যদি দেই, এখন অবশ্যই আমরা যাচাই বাছাই করে দিব, এরপরেও যদি ভুল জায়গায় চলে যায় চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ তাআলা অবশ্যই এর মধ্যেও কল্যাণ রাখছেন। যেমন এই তিনজন ব্যক্তি কেউ তো উপযুক্ত ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি কথাগুলো আসলো যে না, এখানেও উপকার আছে, এখানেও কল্যাণ আছে। সুতরাং দান করবো তো ইনশাআল্লাহ। আমরা তো যাকাত বিষয়ে আলোচনা করেছি, এরপরে আমরা সাধারণ দান নিয়েও আলোচনা করেছি। সাদকাতুল ফিতর, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা রমাদানের সাথে সম্পৃক্ত। কার সাথে? রমাদানের সাথে সম্পৃক্ত। কেন আমরা দান করব? সাদকাতুল ফিতর আমাদের উপরে ওয়াজিব করে দেওয়া হয়েছে। কেন? সহিহ আত-তারগীবের 1640 নম্বর হাদিস, عن جرير بن عبد الله رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم قال شهر رمضان صوم شهر رمضان معلق بين السماء والأرض ولا يرفع إلى الله إلا بزكاة الفطر। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদান মাসের রোজা আসমান এবং জমিনের মাঝে ঝুলন্ত অবস্থায় থাকে। ওয়ালা ইরফাউ ইলাল্লাহ,
আল্লাহ পর্যন্ত ওঠে না ইল্লা বিযাকাতিল ফিতরি, যতক্ষণ পর্যন্ত সদকাতুল ফিতর আদায় করা হয় না। পালন করছি আমরা যতক্ষণ পর্যন্ত সদকাতুল ফিতর আদায় করব না, যাদের উপর সদকাতুল ফিতর ওয়াজিব, যদি আদায় না করি আমাদের এই রোজাগুলো, সিয়াম সাধনাগুলো আসমান এবং জমিনের মাঝে ঝুলন্ত অবস্থায় থাকবে, আল্লাহ পর্যন্ত উঠবে না। তাহলে এখন কি করবেন? সদকাতুল ফিতর দিবেন তো নাকি? হ্যাঁ। কেন দিবেন? সুনানে আবি দাউদের 1609 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وطعمة للمساكين من أداها قبل الصلاة فهي زكاة مقبولة ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقات। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর অর্থাৎ সাদকাতুল ফিতরকে ওয়াজিব করে দিয়েছেন। কি করছেন? ওয়াজিব করে দিয়েছেন। কেন ওয়াজিব করলেন? তুহরাতাল লিসাইম মিনাল লাগwi ওয়ার রাফাসি, আমরা যারা রোজা রাখি, আমাদের এই রোজা রাখা অবস্থায় বিভিন্ন সময় বিভিন্ন বেহুদা কথা, অনর্থক কথা, অশ্লীল কথা, কাজকর্ম আমাদের মাধ্যমে হয়ে যায়। হয় কি হয় না? এই যে অনর্থক অশ্লীল কথা আমাদের দ্বারা হয়ে যায়, এখান থেকে রোজাদারকে সায়েমকে ত্রুটি মুক্ত করার জন্যই সদকাতুল ফিতরকে ওয়াজিব করে দেওয়া হয়েছে। ওয়া তু'মাতাল লিল মাসাকিন, আর আমাদের সদকাতুল ফিতরের মাধ্যমে অসহায় ফকিরদের জন্য খাবারের ব্যবস্থার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর মাধ্যমে সদকাতুল ফিতরকে ওয়াজিব করে দিয়েছেন। অসহায় যারা আছে তাদের কিছু খাবারের ব্যবস্থা হয়। মান আদ্দাহা ক্বাবলা আস-সালাত ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন, যে ব্যক্তি সালাতুল ঈদুল ফিতর অর্থাৎ ঈদুল ফিতরের নামাজের পূর্বে দান করলো, সদকাতুল ফিতর আদায় করে দিল, এটা কবুল হয়ে গেল, গ্রহণযোগ্য দান। এটা কিসের দান? কেমন দান? গ্রহণযোগ্য। ওমান আদ্দাহা বা'দা আস-সালাত, আর যে ব্যক্তি ঈদের নামাজের পরে সদকাতুল ফিতর আদায় করবে, এটাও একটা দান হিসাবে কবুল করা হবে, দান হিসাবে হয়ে যাবে। কিন্তু উত্তম কোনটা? আগে দেওয়া। বুঝা আসছে? যাকাতুন মাকবুলা, একেবারে অ্যাকসেপ্টেবল হবে, এটা গ্রহণযোগ্য হবে। আর যদি পরে দেন, সাধারণ দান হবে। কি দান? সাধারণ দান। এই জন্য ঈদুল ফিতরের সালাতে যাওয়ার আগেই আমাদেরকে কি করতে হবে? দান করতে হবে, দিয়ে দিতে হবে সদকাতুল ফিতর। হ্যাঁ, কাউকে আপনি দিতে চাচ্ছেন, এখনো আসে না এখানে, তো তার জন্য আপনি ওই টাকাকে, ওই সদকাতুল ফিতরের অ্যামাউন্টকে আপনি আলাদা করে রাখেন, তাহলেও কি হয়ে যাবে? দান হয়ে যাবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে করলেন রাতে হঠাৎ করে আপনি দান করতে চান কিন্তু কাউকে পাচ্ছেন না, তখন কি করবেন? তখন আপনি ওই দানের টাকাটাকে কি করবেন? আলাদা করবেন, তাহলেই দান হয়ে যাবে। আপনি মনে করলেন এক পকেট থেকে আরেক পকেটে রাখলেন, কি করবেন? দান করবেন, এটাও দান হিসাবে গ্রহণ করা হবে, কারণ আপনি তো বের করছেন। কার জন্য? দানের জন্য, আল্লাহর জন্য বের করে ফেলাইছেন, সুতরাং দান হয়ে গেছে। এখন শুধুমাত্র ব্যক্তির কাছে পৌঁছায় দেওয়া। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। তাহলে কিন্তু এখান থেকে আমাদের কয়েকটা মাসলা বের হয়ে চলে আসছে অলরেডি। এক নম্বর হলো আমরা কখন দিব? নামাজের পূর্বেই দিতে হবে। তাহলে নামাজের পরে দেওয়া যাবে কি না? হ্যাঁ, দেওয়া যাবে, তাই না? কেন দিব? আমাদের রোজাকে ত্রুটি মুক্ত করার জন্য এক নম্বর। দ্বিতীয় নাম্বার হলো অসহায় ব্যক্তিদের খাবারের ব্যবস্থার জন্য। আর এই কারণেই উলামায়ে কেরামরা বলেন যে আপনি যত তাড়াতাড়ি দিয়ে দিতে পারেন ততই ভালো। আপনি এখন দেন আরো ভালো, কারণ তারা কিছু কেনাকাটা করতে পারে। তাহলে কি দিয়ে দিবেন? আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিভাবে দেওয়া হতো, কি দেওয়া হতো, এবং সাহাবাদের যুগে এসে এবং তাবেঈনদের যুগেও কিভাবে দেওয়া হয়েছে। আজকে আমাদের মাঝে একটা সমস্যা আছে, অনেকেই বলে খাদ্য
খেজুর, কিশমিশ, পনির, জব এছাড়া আর অন্য কোনো কিছু দিয়ে সদকাতুল ফিতর আদায় হয় না। আমাদের অনেক ভাইয়েরা বলেন, তা আমরা হাদিস থেকেই জানবো, কি বলেন? আল্লাহ আমাদেরকে কবুল করেন। এক নম্বর কথা, সহিহ বুখারীর 1506 নম্বর হাদিস, আন নবী সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল কুন্না নুখরিজু যাকাতাল ফিতরি সাআম মিন তাআমিন আও সাআম মিন তামারিন আও সাআম মিন শাঈরিন আও সাআম মিন আকিতিন আও সাআম মিন যাবিব। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহর রাসূলের যুগে সাদকাতুল ফিতর দান করতাম, অর্থাৎ এক সা খাদ্য, কি বলেন? এক সা খাদ্য, এক সা খেজুর, এক সা জব, এক সা পনিরের মাধ্যমে, এক সা কিশমিশের মাধ্যমে। মোট কয়টা পাইছি? 5টা কথা। খাদ্য এক নম্বর, দ্বিতীয় নাম্বার খেজুর, তৃতীয় নাম্বার পনির, 4 নম্বর জব, 5 নম্বর কিশমিশ। সা কি? সা আমাদের হিসাবে 3 কেজি, এক সা মানে হলো 3 কেজি 270 গ্রামের কিছু বেশি, বুঝে আসছে? তাহলে 3 কেজি 270 গ্রাম, 71 আর না, 271 যায় নাই, এই জন্য 270 পর্যন্ত বলছে, তাহলে কিছু বেশি। আপনি যদি একটু বেশি দিয়ে দেন তাহলে ভালো, 3.5 কেজি দেন। আসেন, তাহলে আমরা এখানে সবগুলো সায়ের হিসাব পাইছি, কিন্তু এখানে কিন্তু অর্ধ সা বা গমের হিসাব আমরা এখানে নাই, আমরা এখানে পাই নাই। এবং রসুলের যুগে এরকম দেওয়া হতো, এরকম কোনো কি নাই, হাদিস নাই। তাহলে গমের হিসাব কোথায় থেকে আসলো? আসেন, সহিহ বুখারীর 1508 নম্বর হাদিস, এই আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলছেন, যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু 1506 নম্বর হাদিস বলেছেন, ওই একই সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا نعطيها في زمان النبي صلى الله عليه وسلم زكاة الفطر মানে যাকাতুল ফিতর, সাদকাতুল ফিতর সাআম মিন তুআম আও সাআম মিন তামারিন আও সাআম মিন শাঈর আও সাআম মিন যাবিব। উনি বললেন, আমরা যাকাতুল ফিতর, সাদকাতুল ফিতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে দিতাম এক সা খাদ্য, এক সা খেজুর, অথবা এক সা কিশমিশ, অথবা এক সা জব। এখানে পনিরের কথা নাই। এরপরে উনি বলছেন, ফালাম্মা জাআ মুআবিয়াতু, যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের যুগ আসলো, তাহলে আবু বকরের রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেও নয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেও নয়, অর্থাৎ 4 খলিফার যুগে নয়, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে। ফালাম্মা জাআ মুআবিয়াতু ওয়া জাআতিস সামরাউ, যখন মদিনাতে গমের আগমন হলো, মানে চাষ হলো, গমটা বৃদ্ধি পেয়ে গেল এবং এর দামটাও বৃদ্ধি পেয়েছে, তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উরা মুদ্দাম মিন হাদা ইয়াদিলু মুদ্দাইন, এই যে তোমরা খেজুর দ্বারা দাও, তোমরা কিশমিশ দ্বারা দাও, তোমরা পনির দ্বারা দাও, তোমরা জবের মাধ্যমে দাও, এখন থেকে তোমরা গমের মাধ্যমেও দিবা, কিন্তু গমের হিসাব হলো ওগুলোর এক সা গমের অর্ধ সা হলেই হবে। গম কত? অর্ধ সা। অর্ধ সা কত? 1 কেজি 635 গ্রামের কিছু বেশি। এক সা কত? অর্ধ সা কত? 635 গ্রামের কিছু বেশি। তাহলে দেখেন, আল্লাহর রসুলের যুগে গমের হিসাব ছিল না, ওই সময় ওইভাবে গমের কোনো প্রচলন ছিল না, কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে সেটা কি পাওয়া গেল। তাহলে এটা আবার সহিহ বুখারীর হাদিস। তাহলে রসুলের যুগে এটা ছিল না, যেটা এসে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে পাওয়া গেল। আসেন, মুসান্নাফ ইবনে আবি শাইবার
371 নম্বর হাদিস। আন যুহাইর রাহিমাহুল্লাহ قال سمعت আবা ইসহাক, আবু ইসহাক থেকে আমি শুনেছি, বলতে শুনেছি, আদরাকতুহুম, উনি বলেন আমি সাহাবাদেরকে পেয়েছি, ওহুম ইউতুনা সাদকাতা রমাদান বিকিমাতিত তুআম আদ-দারাহিমা বিকিমাতিত তুআম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে দেখেছি রমাদানের সাদকাতুল ফিতরকে তারা খাদ্যের যেই দাম, এই দামের মূল্য ধরে তারা দিরহামকে সাদকাতুল ফিতর হিসাবে দিতেন। সাহাবাদের আমল কি ছিল? তারা দেখেছেন যে দিরহাম দিয়ে দিলে বেশি ভালো। রসুলের যুগে এরকম প্রচলন ছিল না, কিন্তু সাহাবাদের যুগে এসে, তাবেঈনদের যুগে এসে দেখেছেন যে খাদ্যের জায়গায় যদি কি দেওয়া যায়, মূল্য দেওয়া যায়, এটা বেশি ভালো। তো সাহাবাদের আমলকে যারা অস্বীকার করে, আমি এদেরকে তো আসলে ইসলামের শত্রু মনে করি। যারা সাহাবাদের আমলগুলোকে নেগলেক্ট করার জন্য চেষ্টা করে, উপেক্ষা করার জন্য চেষ্টা করে, আমি বলি মায়ের থেকে মাসির দরদ যেমন বেশি, আমার কথা ভালো করে বুঝেন, রসুলুল্লাহর ইসলামটাকে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনোভাবকে সাহাবাদের থেকে যদি কেউ বেশি বোঝার চেষ্টা করে, এরা মূলত কি ইসলামের পক্ষের লোক মনে হয় আপনাদের? আপনি সাহাবাদেরকে কোনো একটা জায়গায় কোনো আমলকে বাদ দেওয়ার অর্থ কি জানেন? ইসলামটাকে আপনি শেষ করার একটা পায়তারা করতেছেন। কারণ কোরআনটা পাইছেন কাদের মাধ্যমে? সাহাবাদের মাধ্যমে নয়। আপনি সাহাবাদেরকে বাদ দিলে তো কোরআন বাদ দেওয়া লাগবে। আপনার কাছে যে এতগুলো হাদিস আসছে, এই যে সহিহ বুখারী বলেন, এই হাদিসগুলো কাদের থেকে আসছে? হ্যাঁ, না আমাদের শায়েখদের থেকে আসছে। খালি নামের আগে শায়েখ লাগালে হয়ে গেল না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সাহাবাদের আমলকে বাদ দিয়ে দেয়। আপনি পারলে দেন, সমস্যা কি? আপনি খেজুর দিয়ে দিবেন, খেজুর দেন, আপনি কে নিষেধ করেছে? কিন্তু সাহাবাদের একটা আমলকে যদি আমরা গ্রহণ করি, আপনারা এর বিরোধিতা করবেন কেন? এরপরে মুসান্নাফে ইবনে আনিল হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, হাসান বসরি রাহিমাহুল্লাহর নাম শুনছেন? হ্যাঁ, উনি বলেন লা বাসান তুতিয়া দারাহিমা ফি সাদকাতিল ফিতর, সাদকাতুল ফিতর দিরহাম দিয়ে দিলে কোনো সমস্যা নাই। সুতরাং টাকা দিয়ে দিলে কোনো সমস্যা নাই, কারণ আমরা এটা কোথায় থেকে পেয়েছি? সাহাবাদের আমল পেয়েছি। সুতরাং এর বিরোধিতা করার কোনো সুযোগ নেই। এবং মুসান্নাফ ইবনে আবি শাইবার এই যে সূত্রগুলো, হাদিসের সূত্র, সনদ, এগুলো একেবারে সহিহ, এর মধ্যে কোনো কি নাই, ভেজাল নেই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে আমরা বুঝলাম, আমরা খেজুর দিয়ে দিতে পারবো, আমরা খাদ্য দিয়ে দিতে পারবো, আমরা পনির দিয়ে দিতে পারবো, আমরা জব দিয়ে দিতে পারবো, আমরা গম দিয়ে দিতে পারবো, আমরা টাকা পয়সা দিয়ে দিতে পারবো, আমরা কিশমিশ দিয়ে দিতে পারবো, আমরা চাউলের মাধ্যমেও দিতে পারবো। চাউলের মাধ্যমে দিতে চাইলে কিভাবে করবেন? কিশমিশের দাম কত, ওই দাম অনুযায়ী এক সা খেজুরের দাম যেটা, এই টাকা দিয়ে কত কেজি চাউল কিনা যাবে, এটা হিসাব করে চাউল দিতে হবে। কথা বুঝে আসছে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কাদের উপরে ওয়াজিব সাদকাতুল ফিতর? সহিহ বুখারীর 1503 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতরকে ওয়াজিব করেছেন। খেজুর দিয়ে দিবে, জব দিয়ে দিবে, আলাল আবদি গোলামের উপরে, ওয়াল হুররি স্বাধীন ব্যক্তিদের উপরে, আজাদ হোক অথবা স্বাধীন হোক অথবা গোলাম হোক, সবার উপরে কি সাদকাতুল ফিতর ওয়াজিব। ওয়াজ যাকারি পুরুষের উপরে সাদকাতুল ফিতর ওয়াজিব, ওয়াল উনসা নারীদের উপর সাদকাতুল ফিতর ওয়াজিব, ওয়াস সাগীর বাচ্চাদের উপরে সাদকাতুল ফিতর ওয়াজিব, ওয়াল কাবীর বড়দের উপর সাদকাতুল ফিতর ওয়াজিব। অর্থাৎ ঈদুল ফিতরের
দিনে, ঈদুল ফিতরের দিনে সুবহ সাদিকের আগে যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে, শিশু জন্মগ্রহণ করে, তাদের উপরে সাদকাতুল ফিতর ওয়াজিব হয়ে যায় যদি তার বাবা দেওয়ার মতো কি রাখে, সক্ষমতা রাখে, নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, এবং আপনার অধীনস্থ যেই সমস্ত গোলাম আছে এদের পক্ষ থেকেও আপনাকে কি করতে হবে, সাদকাতুল ফিতর আদায় করতে হবে। মনে থাকবে বিষয়টা। হ্যাঁ, স্ত্রীরটা যদি স্বামী দিয়ে দেয় অনুমতি নিয়ে হয়ে যাবে, বাচ্চাদের গুলো যদি বাবা দিয়ে দেয় হয়ে যাবে। যেই সমস্ত বাচ্চাদের উপর শিশুদের নিসাব পরিমাণ সম্পদ আছে তাদের, আর যাদের নাই তাদের পক্ষ থেকে তার বাবা দিয়েই দিবে। এইভাবে সবাইকে আদায় করে দিতে হবে। তাহলে বিষয়টা বুঝছেন তো নাকি? সুবহ সাদিকের আগ মুহূর্তেও যদি কেউ কি করে, জন্মগ্রহণ করে, ওই শিশুর পক্ষ থেকেও কি করতে হবে, সাদকাতুল ফিতর আদায় করতে হবে। এবং এই সাদকাতুল ফিতর আমাদের উচিত কি, আমাদের যার যেমন সামর্থ্য রয়েছে তেমনটা দেওয়া। শুধুমাত্র অর্ধ সা, অর্থাৎ আমাদের দেশে তো গমের দাম সবচেয়ে কম, এটা না দিই, বরং সকল হাদিস, সকল এই যে পাঁচটার কথা বলেছে এগুলোর উপর আমরা আমল করি। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আজওয়া খেজুর খাওয়ার তৌফিক দান করেছেন, যারা সর্বদা খাওয়া দাওয়া করেন এগুলো, তারা 2970 টাকা কি করবেন, দিবেন জনপ্রতি। কত বলেন? হ্যাঁ, 3000 টাকা দিয়ে দিবেন। সমস্যা কি? একটা পরিবারে 4 জন আছেন, 5 জন আছেন, দিলে এমন কি সমস্যা বলেন? বরং আল্লাহ রাব্বুল আলামিন এই দানের মাধ্যমে আপনার সম্পদকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ আমাদেরকে সাদকাতুল ফিতর আদায় করার তৌফিক দান করেন। দিবেন তো ইনশাআল্লাহ? তাহলে টাকা দিয়ে দেওয়া যাবে না, দেওয়া যাবে না? যাবে। আল্লাহ আমাদেরকে সহিহ বুঝদান করেন। আমাদের যেই ভাইয়েরা সাহাবাদের আমলগুলোকে মানতে চায় না, তাদেরকে সাহাবাওয়ালা আমল করার তৌফিক দান করেন। আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেমন নাকি সাহাবারা ঈমান এনেছেন। আমাদের এগুলোর সাহাবাদের আমল, সাহাবাদের ঈমান আমাদের দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবাওয়ালা ঈমান, সাহাবাওয়ালা আমল, সাহাবাওয়ালা জীবন দান করেন।